হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু স্কুল স্পেয়ার। আশা করি সবাই ভালো আছো। এই পর্বে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের পঞ্চম অধ্যায়ের চতুর্থ পরিচ্ছেদ বিশ্লেষণমূলক লেখা পৃষ্ঠা নং ৮০ এর একটি অনুচ্ছেদ নিয়ে। অনুচ্ছেদটি তোমরা দেখে নাও। অনুচ্ছেদটি হচ্ছে এটি। এখানে বলা হয়েছে কীটপতঙ্গের সঙ্গে বসবাস রচনার লেখক যা বলেছেন তা নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখো। তো তোমরা আমার আগের ভিডিও যারা দেখেছো তারা নিশ্চয়ই জানো, তারা হয়তো নিশ্চয়ই কি তোমাদের রিডিংটা অলরেডি পড়ে নিয়েছো, কারণ এর আগে আমরা প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করেছি আগের পর্বে। এই পর্বে আমরা যেটা এটা আলোচনা করবো, আমি আর বলতে চাচ্ছি না যে তোমরা আলাদা করে রিডিংটা পড়ো, তোমরা অলরেডি রিডিংটা পড়ে ফেলেছো। তো এখানে বলছে নিজের ভাষায় লেখার জন্য। তো যারা পারবা তারা নিজের ভাষা অবশ্যই লিখবা, নিজের মাথা যা আসে তা দিয়ে লিখবে, তাহলে তোমাদের সৃজনশীলতা বৃদ্ধি পাবে, তোমাদের মেধা বৃদ্ধি পাবে। মেধা যদি বৃদ্ধি না পায় তাহলে পড়ালেখা করে তো আর লাভ নাই, তাই না? দেখে দেখে লিখলে তো আর মেধা বৃদ্ধি হচ্ছে না। তোমরা নিজের ভাষায় আগে লেখো, দেন আমার উত্তরটা আমার সাথে মিলাবা, মানে তোমাদের সাথে আমার কতটুকু মিল হয়েছে এটার মাধ্যমে তোমরা যাচাই করবা, ঠিক আছে? দেন আমরা উত্তরটা দেখে নিই এখন। এটা কিন্তু কত পৃষ্ঠায় খেয়াল করো, ৮০ পৃষ্ঠায়, ঠিক আছে? তো আমরা উত্তরটা দেখে নিই। প্রশ্নটা পড়ি নি আবার। কীটপতঙ্গের সঙ্গে বসবাস রচনা লেখক যা বলেছেন তা নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখো। উত্তর: রচনায় লেখক জানিয়েছেন যে কীটপতঙ্গ আমাদের জীবনের একটি অংশ। কিছু কীটপতঙ্গ যেমন প্রজাপতি, মৌমাছি ফসলের পরাগায়নে সাহায্য করে এবং ফল উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিন্তু কীটনাশক ব্যবহার করে সব ধরনের কীটপতঙ্গ মেরে ফেললে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। এভাবে পাখি ও অন্যান্য প্রাণী যারা কীটপতঙ্গ খেয়ে বাঁচে তারাও ক্ষতিগ্রস্ত হয়। তো তোমরা এটা দ্বারা কি বুঝলা? তোমরা কিন্তু এটা মানে সামারাইজ করা কোন একটা রচনা তুমি পড়ছো না, পরে এটা সামারাইজ করাকে বলে নিজের ভাষায় লেখা। মনে করো একটা ঘটনা তুমি নিজ চোখে দেখছো, এটা বিশাল একটা ঘটনা, ২ দিনের ঘটনা, তুমি তোমার বন্ধুকে কাছে সেটা বলবা। তো তুমি কি ২ দিন ধরে তোমার বন্ধুকে বলবা, নাকি ১০ মিনিট বা ৫ মিনিটের ভিতরে কথা শেষ করে দিবা? কোনটা? অবশ্যই ১০-৫ মিনিটে কথা শেষ করে দিবে। এর মানে কি, পুরো ঘটনা একটা সামারাইজ করে তুমি তোমার বন্ধুকে বলছো। ঠিক একইভাবে এটা হচ্ছে এই কাহিনী। মানে এই যে এখানে বলছে নিজের ভাষায় লেখো, মানে পুরো রচনাটা যে তুমি পড়লা, পড়ার পরে তুমি কি বুঝলা এটা নিজের ভাষায় কয়েক লাইনে লিখো, ঠিক আছে? যেন এমন ভাবে লিখবে যেন পুরো ঘটনা বিস্তারিত বলা হয়ে যায়, ঠিক আছে? আমি এটা এমন ভাবে লিখছি যারা রচনাটা পড়ে না তারাও কিন্তু বুঝে যাবে মানে রচনা কি বলা হয়েছে, ঠিক আছে? এটা এখন শেষ হয় না, একটু বাকি আছে। বলছে এছাড়া কীটনাশক ব্যবহারের ফলে এই বিষাক্ত পদার্থ পরিবেশে জমা হয়ে মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। তাই প্রাকৃতিক উপায়ে কীটপতঙ্গ দমন করা প্রয়োজন, যেমন পাখি, গোসা, ব্যাঙের মতো প্রাণীদের সংরক্ষণ করা যারা কীটপতঙ্গকে পরিবেশের ভারসাম্য রক্ষা করে। তো তোমাদের কাজ কি, এই পাখি বলো, গোসাপ বলো, ব্যাঙ বলো, এদেরকে কিভাবে সংরক্ষণ করা যায় এটা নিয়ে আলোচনা করা। কারণ এরা যদি মারা যায় ঘুরে গাড়ি কিন্তু ক্ষতিগ্রস্ত আমরাই হব, ঠিক আছে? সো এগুলো বুঝার বিষয়। তো আজকের পর্ব এতটুকুই। আমরা পরবর্তী কোনো লেসন নিয়ে, পরবর্তী কোনো প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে। এতটুকু পর্যন্ত তোমরা ভালো থাকবে সবাই।